তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে, তার কারণ আজকে আমি যাব আমার বন্ধুদের সঙ্গে বাইকে করে বহরমপুর বাইপাস রোড ঘুরতে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। গাইস বেরিয়ে পড়লাম বাইপাসের উদ্দেশ্যে। দেখো আমরা এখন রাস্তায় আছি, যে আমরা দুজন আছি বাইকে, আর এই আমাদের সামনে আর দুজন আছে বাইকে। অনেকদিন ধরে ভাবি যে বন্ধুদের সঙ্গে বাইপাস রোড ঘুরতে যাব, তো ফাইনালি সেই সময়টা আজকে পেয়েছি। ঈদের পরের দিন বন্ধুদের সঙ্গে বাইকে করে বেরিয়ে পড়লাম সেই বাইপাস রোড ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, খুব এনজয় হবে। বাইপাস রোড আমি এর আগে কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম এটা আমার বন্ধুদের সঙ্গে বাইপাস রোড যাওয়া। বন্ধুদের সঙ্গে বাইকে করে বাইপাস রোড ঘুরতে যাওয়ার সেই মজাই আলাদা। আর বন্ধুদের সঙ্গে বাইক রাইড তো খুব ভালোই লাগে। তো আমার মতন কার কার বাইক রাইড ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাও। আর আমার মতন কারা কারা বাইপাস রোড ঘুরতে যাওনি, এটাই ফার্স্ট রাইড আমার। আর যারা যারা যাওনি তারা তারা অবশ্যই কমেন্টে জানাও যে কারা কারা গিয়েছো, তারা তারা জানাও। গাইস আমরা বাইপাস রোড ঢুকে পড়েছি, এটা হচ্ছে সেই বাইপাস রোড। আমরা বাইপাস রোড ঢুকে পড়েছি। কি করছে ওরা? সামনে এসছে, একবার পেছনে এসছে, ওখানে হচ্ছে আমরা বাইপাস রোড ঢুকে পড়েছি, এটা হচ্ছে বাইপাস রোড। তো অনেক দিন সেই স্বপ্ন আমার আজকে পূর্ণ হয়ে গেল। বাইপাস রোড ঘুরতে হবে, বুঝতে পারছো? বাইপাস রোড ঘুরতে আসা হয়ে গেল। সেই কবে থেকে বাইপাস রোড ঘুরতে ফাইনালি আজকে বাইপাস রোড ঘুরতে আসা আমার সম্পূর্ণ হয়ে গেল। দেখো ভিডিওটা পুরো দেখো, বাইপাস রোড ঘুরবো, কেমন লাগছে ভিডিওটা কমেন্ট জানাও। আর তোমরা কারা কারা বাইপাস রোড ঘুরতে আসতে পারো, তারা তারা অবশ্যই ঘুরতে আসো। রাস্তা খুব সুন্দর রাস্তা। দেখো guys, রাস্তা বাইপাস রোড ভাই, এখানে গাড়ি যে যত ভাবে স্পিড চালাও, কেউ কিছু করে না, কোনো লিমিট নাই গাড়ি। ভাই আমরা গঙ্গার উপরে আছি, এটা হচ্ছে সেই গঙ্গা, এটাকে তোমরা সবাই গঙ্গা নদী বলে রেখেছো, সেই গঙ্গা নদী।
আর আমরা এখন গঙ্গা নদীর উপরে আছি। গঙ্গা নদীর উপরে আছি আমরা এখন। 2,000 years later. দেখো নিচের জমিগুলো কত নিচে আছে দেখো। আর আমরা এখন দেখো ব্রিজের উপরে আছি, সাঁকড়ের উপরে দেখো গঙ্গার উপরে আছে। আমরা এখন যাচ্ছি সেই বাইপাস রোড। এখানে গাড়ি দেখো গাইস কত জোরে চলে, গাড়ি স্পিডে, যে যত পারে স্পিডে গাড়ি চালায় ভাই, কেউ কিছু বলার নাই, কোনো লিমিট নাই গাড়ি চালানোর ভাই। যে যত পারো স্পিডে গাড়ি চালাও, গাড়ির স্পিড টেস্ট করো, যা ইচ্ছা করো, কেউ কিছু বলবে না। তো আমরা এখানে একটু রেস্ট করব, তারপর আবার সামনের দিকে এগোবো। এখন একটু দাঁড়ালাম, দেখো একটু দাঁড়াই। গাড়ির কি হলো, ইঞ্জিন গরম হয়ে গেছে, গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে ভাই, এত জোরে জোরে গাড়ি চালায় এই রাস্তায়। এই বাইপাস রোড কবে থেকে আসবো করে দেখো, আজকে আগে আসা হইলাম না বাইপাস আর দেখো গাইস, এটা হচ্ছে সেই গঙ্গা নদী, দেখো এটা হচ্ছে সেই গঙ্গা নদী, নদীর উপরে আছে আমরা এখন। তো যারা যারা বাইপাস রোড ঘুরতে আসো তারা তারা ঘুরতে আসো, আর অবশ্যই হেলমেট সাথে আনবা, দেখো হেলমেট সাথে আনবা, আসলে ওখানে। আর হেলমেট সঙ্গে করে অবশ্যই আনবা, যেহেতু এটা মেন রোড, 1 by 1 রোড, কেউ গাড়ির স্পিড কম করবে না, সবাই স্পিড জোরে জোরে গাড়ি চালাবে। তো সঙ্গে করে হেলমেট অবশ্যই আনবা। আর হেলমেট ছাড়া কেউ এই রাস্তায় কেউ বাইক চালাবে না, ঠিক আছে? দেখো দেখো গাইস, এত জোরে জোরে গাড়ি চলে এই রাস্তায়। এটা হচ্ছে মেন রাস্তা, একদম পুরো 1 by 1 রোড। তো হেলমেট ছাড়া কেউ এই রাস্তায় বাইক চালাবে না, অবশ্যই অবশ্যই হেলমেট আনবা সঙ্গে করে, আর তারপর বাইক চালাবা। তো আমরা মোট 4 জন আসছিলাম, আর 2 জন পিছনে চলে গেছে, ওরা এখন আসতে পারেনি, তাই 2 জন একটু দাঁড়ালাম এখানে, ওরা আসুক তারপর আবার যাবো, দেখা যাক ওরা কখন আসে। ফোন করছে ওদেরকে, ফোন কর। আর এটা হচ্ছে সেই বাইপাস ধাবা, এখানে মানুষজন আসে, রেস্ট করে, কিছু খাওয়া দাওয়া করে, চা কফি ঠান্ডা খায়। আর সাইডে একটা ছোট্ট পার্কও আছে, বাচ্চাদের দোলনাও আছে, এখানে বাচ্চারা দোলনায় খেলে, বসে, তারপর এখান থেকে যায়। আমরা এখানে একটু বসে রেস্ট করছিলাম, তারপর আবার বেরিয়ে পড়বো। তো গাইস দেখতে পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে, আর আমরা এখন বাইপাস থেকে বাড়ি থেকে রওনা হয়ে গেলাম। তো বাইপাসে আসার স্বপ্নটা আজকে আমার পূরণ হয়ে গেল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর বাইপাস যারা যারা ঘুরতে চাও তো চলে আসো বাইপাসে বেড়াতে। আর অবশ্যই হেলমেট সাথে করে আনতে হবে বাইপাসে, ঠিক আছে? হেলমেট ছাড়া কেউ বাইপাস রোডে আসবে না। যে যত জোরে বাইক চালায় কেউ কিছু বলে না, কেউ কিছু বলারও নাই। যে যত খুশি স্পিডে বাইক চালাও, কেউ কিচ্ছু বলবে না। যারা যারা বাইক রাইড করতে বেশি পছন্দ করো, ভালোবাসো, তারা তারা এই রাস্তায় চলে আসতে পারো, খুব সুন্দর রাস্তা, বাইক চালিয়ে সেই মজা লাগবে। কারগুলা কি স্পিডে আছে, কার কি স্পিডে আছে না, কার ছাগল সামনে ছাগল। কার একদম রকেট বরাবর ছুটছে কার। কার তো না ভাই, বুলেট ট্রেন সাই সাই করে ছুটছে একদম। আর এইদিকে দেখো শুধু ধান আর ধান। ও ওয়াও, সেই লেভেলের দৃশ্য ভাই, এত সুন্দর। সূর্য ডুবে যাচ্ছে, আর এই সুন্দর সূর্য ডুবা সামনে একটা সেই এত সবুজ ঘাস, দেখো ধান চাষ করেছে সব, সেই সেই সেরা লেভেলের দৃশ্য। ওদিকে দেখা দেখি নাই ভাই, যে যেমন পাচ্ছে এখন সাত সাত করে ছুটছে ভাই, বাইক কার
লরি, বাস, যে যেমন পারে একদম সাই সাই করে মারছে টান। গাইজ আমরা এখন পাপ্পু ধাবা যাবো, পাপ্পু ধাবা থেকে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ির দিকে রওনা হবো। খিদেও লেগেছে, সেই খিদে লেগেছে। এখান থেকে ভাই ফারাক্কা, মালদা, ডালখোলা সব জায়গায় যাওয়া যায়। A few moments later. গাইজ পাপ্পু ধাবা, এটা হচ্ছে সেই পাপ্পু ধাবা। তো গাইজ পাপ্পু ধাবায় আসার পর সবাই বললো যে না আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো না, তাই আমরা চলে গেলাম আরও একটি নতুন হোটেলে। তারপর আমরা এই তাস্তির হোটেলে আসলাম, এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো সার্ভিস ছিল। হ্যাঁ বলো। খাপসা খেলাম, খুব সুন্দর। তাস্তির হোটেলে, পাপ্পু হোটেলে গিয়ে ওখান থেকে বেকার ঘুরে আসলাম, ওখানে খাবার কিছু খাবার পাওয়া যায় না ওখানে। পাওয়া গেল না ভালো পাপ্পু হোটেলে, তাই ওখান থেকে ঘুরে চলে আসলাম তাস্তির হোটেলে। এখানে খাপসা খেলাম, খুব সুন্দর। কিন্তু ভাবদাই ওখানে আরো ভালো ছিল। কিন্তু এর থেকে ভাবটাই আরো ভালো ছিল, কিন্তু ভাবটা যায়নি ওখানে নাকি। হ্যাঁ, ভাবটা যায়নি, ভাবটায় যেতে ভুলে গেছি। এখানে বসার পর মনে পড়ছে যে ভাবটা এর থেকে ভালো ছিল। তো নেক্সট টাইম ভাবতে যাবার পরে এবার। তো ওখানে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, তার কারণ খুবই রাত্রি হয়ে গেছিলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেল আইকনটি প্রেস করে দেবে।